আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ কেন পড়তে বলেছেন এই অপব্যাখ্যা করলো ব্লগার। তিনি বললেন রাসূলুল্লাহ নাকি খুব দুশ্চরিত্রের মানুষ ছিল। নাউযুবিল্লাহ। ইমান যদি এতটুকু কলিজার ভিতরে থাকে, আবার দিল বলে ওই যুবক কোথায়? কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, যেই নবীর কথা আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন নবী আপনি বলে দিন, যারা আমার নৈকট্য লাভ করতে চায়, আমার দিদার পেতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই রাসূলের ইত্তেবা করলে, সেই নবীর অনুসরণ করলে গুনাহ মাফ হয়ে যায়। মুসলমান সেই নবীকে নিয়ে কটূক্তি করলো। এই জারজের বাড়ি কোন জায়গায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মান্না ইল্লিল খায়রি মুতাদিন আসিম, যারা ভালো কাজে বাধা দান করে। হে নবী ওরা উগ্র, ওরা উগ্র, ওরা উতুল্লিম বাদা যালিকা জানিম। এই যালিকা জানিমের তাফসীর ইবনে কাসির বলেছেন এরা হলো পিতৃ পরিচয়হীন, এরা হলো জারজ। জোরে কোন নাউযুবিল্লাহ। তার মানে হলো একথা দিবালোকের মতো স্পষ্ট, ইসলামের গায়ে যারা হাত দেয়, কোরআনের গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এরা মুসলমানের জন্মানো নয়, এরা সবগুলি জারজ। জারজ, এতে কোনো সন্দেহ নাই। একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? রাগ হচ্ছে? বিরক্ত হচ্ছেন? শুনতে এসেছি কোরআন, কি বলেন ঠিক কিনা? প্রথম নম্বরে কোরআন শুনবো, কোরআন মানবো, আল কোরআনের সমাজ গড়বো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইতিহাসের পাতার দিকে একটু লক্ষ্য করুন। ইলিমউদ্দিন পায়ে হেঁটে এসেছেন দিল্লি থেকে কলকাতায়, রাজপালের নিকট পৌঁছে গেলেন। শুধুমাত্র রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে একটি বই লেখার কারণে, কারণ ঈমান আছে, সহ্য করতে পারে নাই। রাজপালের দরবারে পৌঁছে তিনি রাজপালকে লক্ষ্য করে বললেন, জাহাপনা, আপনি কি সেই লোক যিনি রঙ্গিলা রাসূলুল্লাহর বই লিখেছেন? রাজপাল মনে করলেন এটা তো সুখবর, আনন্দে উৎফুল্ল হয়ে বলছেন, হ্যাঁ আমি তো সেই লোক। আনন্দে আত্মহারা হয়ে বলছে, আমি তো সেই লোক। ইলিমউদ্দিন আর একটু সামনে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, আপনি কি সেই লোক যিনি বিশ্বনবীকে লক্ষ্য করে কটূক্তি করে, ব্যঙ্গ করে বই লিখেছেন? বইটার নাম দিয়েছেন রঙ্গিলা রাসূল। আপনি কি সেই রাজপাল? উনি বলছেন, হ্যাঁ আমি সেই রাজপাল। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করলেন। তিনবার জিজ্ঞেস করার কারণ ছিল তিনি নিশ্চিত হচ্ছেন, কনফার্ম হচ্ছেন এটাই কি প্রকৃত সেই লোক কিনা। তিনি যখন নিশ্চিত হয়ে গেলেন, তখন আস্তে করে বগলের নিচে হাতটা ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দিয়া চাকুটা বের করে নিয়া আল্লাহর নবীর দুশমনের বুকের ভিতরে চালাইয়া দিলেন।
ধরে থাকলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর দুশমনের মৃত্যু নিশ্চিত না হয়েছেন। ইলিমউদ্দিন এতক্ষণ হাত সরায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইলিমউদ্দিন ঐতিহাসিক লেখছেন যে কলকাতার এই রাজপালের রুমের ভিতর থেকে পালিয়ে যাবার তার অনেক সুযোগ ছিল, অনেক রাস্তা ছিল, কিন্তু মুসলমান তো কাপুরুষ নয়, মুসলমান তো সাহসী বীর মুজাহিদ মর্দে মুমিন দাঁড়িয়ে আছেন। চতুর্দিকে এই সংবাদ পৌঁছে গেল ভারতের বড় বড় পত্রিকাগুলিতে, জাতীয় পত্রিকাগুলিতে নিউজ এলো, কিন্তু ইলিমউদ্দিনকে গ্রেফতার করার সাহস ভারতের কোনো প্রশাসন পেল না। দেখলে এটা আবার জাথা মানুষ নাকি? সুবহানাল্লাহ কোন। ও মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এ জমিন থেকে বিদায় করে দিলেন। ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সেনা সদস্য পাঠিয়ে দিল তাকে গ্রেফতার করার জন্য। জানেনি তো একটু ভয় থাকলেই নিজে যখন পারে না তখন আর এক প্রভুর কাছে সাহায্য চায়। এ বলেন ঠিক না? ওই প্রভু দিয়া বেশি দিন টিকে থাকা ফেরাউন মসনদে টিকে থাকার জন্য 1 নয় 2 নয় 80,000 শিশু হত্যা করেছিল, তারপরেও টিকে থাকতে পারে নাই। প্রভুর কাছে বলে দিলাম, এলো গ্রেফতার করা হলো। সংক্ষিপ্ত কথা হলো, আমি যেইটুকুন বোঝাতে চাচ্ছিলাম, ইলিমউদ্দিন কোনো আলেম ছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ প্রিয় ব্যক্তিত্ব তিনি। আল্লাহর নবীর প্রেম তার কলিজার ভেতরে ছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইলিমউদ্দিন তাকে যখন গ্রেফতার করে নিয়ে চলে যাওয়া হলো, আদালত কোথায় লক্ষ্য করুন, ভারতে কোনো মামলা হলো না, মামলা হলো গিয়া পাকিস্তানে লাহোরের আদালতে। লাহোরের আদালতে ইলিমউদ্দিনের বিরুদ্ধে মামলা হলো। মামলার শুনানি হবে আগামীকালকে, পরের দিন শুনানি হবে। আইনজীবী নিয়োগ করতে হবে, আইনজীবী লাগবে। অন্যদের আইনজীবী তো অনেকগুলি নিয়োগ হয়ে আছে, কিন্তু মুসলমানদের পক্ষের আইনজীবী খুঁজে পাওয়া বড় দায়। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, ওই মুহূর্তে পাকিস্তানে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, যাকে বাংলার বাঘ বলা হতো। কি বলেন? শেরে বাংলা একে ফজলুল হক পাকিস্তানের জবরদস্ত একজন আলেম, নাম ছিল তার মাওলানা শিব্বির আহমেদ। শিব্বির আহমেদকে বলে দেওয়া হলো, ও মাওলানা, আপনি গিয়া ইলিমউদ্দিনকে বুঝাবেন। দেখেন, আল্লাহর একজন সৈনিক, রাসূলের একজন সৈনিক, দুনিয়ার কাউকে পরোয়া করে না, মৃত্যু ভয় পায় না। শিব্বির আহমেদকে বলা হলো, ইলিমউদ্দিনকে নিয়ে একক রুমের ভিতরে বুঝাবেন। আদালতে যখন তাকে দাঁড় করানো হবে, জজ সাহেব যখন জিজ্ঞেস করবে উনি হত্যা করেছেন কিনা, তখন যেন শুধু বলে যে আমি ওকে হত্যা করেছি কিনা। ওই সময় আমার কোনো সেন্স জ্ঞান ছিল না, তার মানে তাকে পাগল প্রমাণ করা হবে। তার মানে হলো ইলিমউদ্দিনকে পাগল প্রমাণ করে ফাঁসির কাষ্ট থেকে মুক্ত করে দেওয়া হবে। ভাইয়েরা আমার, ইলিমউদ্দিনের কাছে যখন মাওলানা শিব্বির আহমেদ নির্জন নিরিবিলি রুমের ভেতরে নিয়ে যখন ইলিমউদ্দিনকে বোঝানো হচ্ছে, ও ইলিমউদ্দিন, আগামীকালকে তোমার মামলার শুনানি, আগামীকালকে তোমার মামলার শুনানি। ওই জায়গায় গিয়া তোমাকে যদি জজ সাহেব জিজ্ঞেস করে তুমি রাজপালকে কি হত্যা করেছ, তুমি বলবা ওই সময় আমার কোনো জ্ঞান ছিল না, সেন্স ছিল না। কারণ এই কথা যদি তুমি বলো তাহলে
মৃত্যুর কাঠগড়া থেকে, ফাঁসির কাষ্ঠ থেকে তোমাকে মুক্ত করা সম্ভব হবে। এর মধ্যে মোমেন গর্জে উঠে বললেন, শিব্বির আহমেদ, ও মাওলানা শায়খ, যেই মৃত্যু থেকে বাঁচাবার চেষ্টা আমার জন্য করা হচ্ছে, আমি বলতে চাই ওই মৃত্যু আমি পরোয়া করি না। কারণ হলো গত রাত্রিতে স্বপ্নের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত তোমার আমার সাথে সাক্ষাৎ করে বলে দিয়েছে, এলিমউদ্দিন দেরি করো না, জলদি করে তুমি চলে এসো, আমরা তোমাকে জান্নাতের ভেতরে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এভাবে প্রতিবাদী হওয়া দরকার কি বলেন? দরকার আছে কিনা বলেন? বহুত আলেম এই দেশের মধ্যে পাওয়া যায়, কিন্তু রাস্তায় আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, প্রতিবাদ জানানো তো দূরের কথা, ওই পাঁচটা গোলাপগুলি আমাদেরকেই বলে কোন পত্রিকায় পাইছেন, কথা বলেন ঠিক কিনা? ওরা আবার আমাদেরকে জিজ্ঞেস করে, ভাইয়েরা আমার, ওই পত্রিকার ভিতরে লেখা হয়েছে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে কেন বলেছেন? তার মূল কারণ ছিল রাসূলুল্লাহ পরনারী লোভী ছিলেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নাম দিয়া আল্লাহর নবী নাকি অন্যের রুমে যেত। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। সুতরাং এগুলি সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যা বলার বলে যাচ্ছে, আমরা যেন কালাবুবা হয়ে গেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে, বনী ইসরাইলের এই গোষ্ঠীকে লক্ষ্য করে বললেন, আল্লাহ বলে দিতেছেন, লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা অবশ্যই অবগত আছো ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। কথাটি আল্লাহর কার? আল্লাহর কথা। এখানে মূল কারণ ছিল ভাইরা আমার, এই বনী ইসরাইলদের জন্য আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, তোমাদের জন্য জুমার দিন ইবাদতের জন্য নির্ধারণ করা হলো, কিন্তু ওরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, নবী হ্যাঁ, আমরা জুমার দিন ইবাদতের জন্য নিতে চাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে 6